হযরতে সাহাল ডাক দিয়ে বলে, মামা হযরতে রাজি, আপনি বলতেছেন আমি আমার জীবন অনেক দিন অতিবাহিত করেছি, কিন্তু আপনি আমারে বলতেছেন আমি আপনাকে মাত্র একদিন এক রাত সময় দেওয়ার জন্য। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ মামা, তুমি আমাকে মাত্র একদিন এবং এক রাত সময় দাও। হযরতে রাজি রহমতুল্লাহ আলাইহি উনি এই কথা বলার পরে সাহাল কয়, জীবনের অনেক সময় তো আমি অতিবাহিত করলাম, মাত্র একটা দিন এবং একটা রাত, মাত্র 24 ঘন্টা সময় আমার মামা আমার কাছে চাইছেন। হে মামা, আপনি কেন আমার কাছে মাত্র 24 ঘন্টা সময় চাইলেন? বলে, আমি তোমাকে অন্ধকার কবর এবং মরণের কথা স্মরণ করে দিতে চাই। বলে, মামা আমি যে জগতে আছি সেই জগতে মরণ বলতে কোনো কিছু নাই, আমরা তো মরণকে ভয় পাই না, আর আপনি আমার কোন মরণে ভয় দেখাইবেন? হযরত রাজি কয়, মামা আয় আয় আয়, আমার মাত্র একটা দিন আর একটা রাত্র সময় দে। সাহাল কয়, মামা যেহেতু এত করে বললেন, আপনাকে একটা দিন আর একটা সময় রাত্র সময় দেওয়াই যায়। দিনের বেলা হযরতে রাজি রহমতুল্লাহ আলাইহি কথা বলতে বলতে তার সময়টা কাটিয়ে দিছে। এবার রাত্রবেলা যখন হয়ে গেছে, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার নামাজের মুসল্লাটা বিছাইয়া হযরতে সাহালকে নিয়া উনি একটা মুসল্লার মধ্যে সুন্দর করে বসে গেলেন। ওই মুসল্লার মধ্যে বইসা ওই হযরতে সাহালকে ওযু বানাইয়া মুসল্লার মধ্যে বসাইয়া ডাক দিয়া কই, মনিব আমার বাগিনা সাহাল আমার সামনে বসে আছে, আল্লাহ তারে আমি কোন ইবাদত করতে বলি নাই, তবে আপনার কাছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা আপনি আমার বাগিনার অন্তরটাকে পরিবর্তন করে দেন। এই দোয়াটা অন্য কোন দোয়া নয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিপূর্ণ পরিবর্তন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, উনি বলছেন আমি দোয়া করলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করার পরে ওই সাহাল আমার ডাক দিয়া কয়, মামা সারা রাত্র এমনি এমনি বৈশা থেকে লাভ নাই, চলেন আপনার লগে আমি নামাজ পড়ি। এই লোক আজীবন খারাপ কর্মকাণ্ড করে বেড়াইছে। হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি কয়, মামা দিনটাও কাটাইলাম, রাতের কিছু অংশ কাটাইলাম, মামা ঠিক আছে সারা রাত্র এমনি না কাটাইয়া ঘুম আসবে, আমি আপনার সাথে নামাজ পড়া কাটাই, আপনার সাথে নামাজ পড়া কাটাই। এই ভাই সাহেব, অনেক মুরব্বীরা আছেন আপনারা দেখবেন বয়স হওয়ার কারণে আপনাদের ঘুম ফজরের অনেক আগে ভেঙে যায়, ভাঙে না মুরব্বী? অনেক আগে ফজরের। আমার এলাকার এক মুসল্লি, এবারে আমি সবসময় দেখতাম যখন আমি ছোট, মুরব্বী এখনো উনি বেঁচে আছেন, ওনারা মাঝে মাঝে দেখতাম রাইতে 3টার দিকে আজান দিয়ালা, রাত্রে 3টার দিকে আজান দিয়াল, ওই গরিব টাইম জানে না, এমন করছে ফজরের সময় ঘুম ভাঙছে আয়া মসজিদে আজান দিয়ালা। এমন হয় না মাঝে মাঝে এলাকাতে দেখবেন এমন হয়। তো এ মুরব্বীরে আমি একদিন জিগাইলাম, মুরব্বী আপনি যে আজান দিলান আপনি মূল কারণটা কি? হুজুর ঘুমায় না। তো ঘুম যদি না এ রাত্রবেলা কারোর ঘুমায় না, আপনি এখন একটা ভাইরাস বাইরেছে এই সোশ্যাল মিডিয়া, এই মোবাইলের কারণে। আমি এই মোবাইলের খারাপ দিক বলতেছি, ভালো দিক বলতেছি না। মোবাইলের ভালো দিক আছে, কথা বলা যায়, যোগাযোগ করা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করা যায়, কিন্তু এই দম কাটার কারণে বেশিরভাগ মানুষের ভবিষ্যৎ কাঙ্গাল, অন্ধকার। বেশিরভাগ পোলাপানের পড়ালেখা অন্ধকার, ঠিক আছে না? আমার ছোট ভাইয়ের হাতে আমি এখনো পর্যন্ত টাচ মোবাইল দিই নাই। ওই আমার ভিডিও ম্যান যে তোকে এরে দিয়ে কয়েকবার কয়েছে, ভাইয়ের একটু কন্যা তুমি মোবাইল দেও, একটা মোবাইল যখন কিনা দে। আমি তার ঘরে যাই কইছি, কিটা তুই আমার কস না, 7টা না 8 ডিডি ঘুরে করে এলাম উঠাই, এখন একবারও মোহে দিয়ে আইছে না। আরে আমার বাপের মোবাইল যেটা টাচ মোবাইল, আমার পুরা ঘরে আর একটা মোবাইল আছে টাচ মোবাইল, কয়টা? একটাই আমার বাপের কাছে থাকে, উনি তো বাইরে বাইরে থাকে, তো ওনার কাছে যে মোবাইল থাকে এবার আর এটাও যদি কোনো সময় যায় দেখি দিয়ে হাতে লইছে, যদি দেখি আর তে যদি শুনে আমি বাইর ঢুকছি, কি মোবাইল, হ্যাঁ মোবাইল ধরবে। একদিন শুধু যায় দেখছি, শুধু কইছি তুই মোবাইলটা হাতে লইছ, শুধু দূর কইছে মোবাইলটা ফালাই দিয়ে নিরাল ফরের রুমে যাই গেছে। আমি জানি এটা ভবিষ্যৎ নষ্ট করে। আমি আপনাদের দোয়ার বরকতে আমি 4টা ইউনিভার্সিটিতে টেস্ট দিছি, আপনাদের দোয়ার বরকতে 4টা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, চট্টগ্রাম। আপনাদের দোয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে 142তম হয়েছি। মারহাবা কয় না? একজন দুইজনের লোকে পরীক্ষা দিয়া না তো, কয়েক লাখ পোলাপানের সাথে পরীক্ষা দিয়ে 142তম হয়ে কুমিল্লা ভার্সিটিতে চান্স হয়েছে। তো কেন? ওই সময় আমার মামা আছে যিনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে একটা ইউনিভার্সিটিতে টিচারি করে, শিক্ষিত শিক্ষিত বিদা আমার কইছে, এই তুই মাদ্রাসাত ফরস, একটা ভার্সিটি সার্টিফিকেট যদি ঢুকাইতে পারস তোর জন্য লাভ হইব। আমি কইলাম হ মামা ঠিক আছে। তো কইছে একটু মোবাইলটা একটু বাদ দিয়া
একটু দেহস না ভার্সিটি সার্টিফিকেটটা জোগাড় করা যায়নি একটু পর। আমার মামার কথা অনুযায়ী 3 মাসের লেগে মোবাইলটারে রাখছি পকেটে, শুধু দরকার ফোন ছাড়া করা ছাড়া রিসিভ করা ছাড়া অন্য কোনো কিছু করি নাই। 11 ঘন্টা করে সময় দিছি, মাত্র 3 মাস। আল্লাহ রহমত, আল্লাহ কবুল করছে, ইউনিভার্সিটিতে চান্স হয়েছে। আবার আপনাদের দোয়ার বরকতে ইউনিভার্সিটিতে যাইতে 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 কয়েকদিন দেখি ওমা এনে যাইলে দেখি ফুরুত এনে যে ডিস্টার্ব করে এনে যাওয়া যেত না। আল্লাহ রহমতে আবার ব্যারিকেড, এরপর থেকে আর যাই না। বড় বোন যারা আমার ইউনিভার্সিটিতে মেয়েরা পড়ে না, যাই আমার কয় যে লম্বা চুল দেয় হুজুর মানুষ, ছবি তোলবার লাগে। আমি কই এই ছবি যদি ফেসবুকে একবার যায় অবস্থা কি তৈরি বরি মারি লেবো না, মারি লেছে রে, এটা তো কাম হইতো না, হইতো না। এরপর থেকে আমি আর যাই না। আমাকে আমার একজন স্যার কল দিচ্ছেন, খুব ভালো মানুষ। আমি যখন ভার্সিটিতে ভর্তি হই আমাকে বলছে, বাবা তুমি যে ভার্সিটিতে ভর্তি হইছ, আরও ভর্তি হয়েছি বাংলা বিভাগে। কুমিল্লা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নাই, না থাকার কারণে বাংলা বিভাগের ভর্তি অনেক হয়েছে। বাবা বাংলাতে যে ভর্তি হয়েছ, এখানে তো অনেক বিভিন্ন রকমের ঘটনা আছে, এগুলো তুমি পড়লে তো হয়তো বা সমস্যা। বলছে স্যার আমি তো শিক্ষা অর্জন করতে আসছি, যেটা ইমান হরণের বিষয় এগুলো আমি দেখতাম না, আমি আমার মতো করে পড়বো। বলছে আচ্ছা ঠিক আছে। পরে যখন আমি কয়েকদিন যাই না, আমার স্যার আমার বলছে, বাবা তুমি যে আসো না, মানুষ তো ইউনিভার্সিটিতে চান্স পায় না, তুমি পাইও যে আসো না। বলছি স্যার এখানে গেলে ফুরুতে নেই, যে ডিস্টার্ব, আমি যাওয়া যাইতো। বুঝছেন না বিষয়? তো যে ধারাবাহিকতায় ছিলাম, এই দমকার জ্বালাটাই অনেকের ভবিষ্যৎ আইন্দার হই না, ভবিষ্যৎ আইন্দার। তা আপনি রাত্রবেলা ঘুম যদি না আসে, এ মোবাইলের দিকে একদিন না তাকাইয়েন। শুধু নামাজের মুসল্লাটা নিবেন, নিয়ে বিছায় অজু কইরা নামাজের মুসল্লায় 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাইন্দেন। দেখেন ওই দিনটা শরীরটা খুব ফাতলা লাগে, মনটা খুব ভালো লাগে। আপনি তো এই কাজই করেন না। আল্লাহ আমাদেরকে দিনের পথে, সহজ সরল পথে চলার তৌফিক দান করুন, জোরে পড়ে না। তো হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন ঘুম আসে না, উনি বলতেছে মামা যেহেতু ঘুমই আসে না, চলেন মনে রাখবেন আমাদের একটা কথা দ্বারা যদি আপনি হেদায়েত হয়ে যান, আল্লাহ যদি আপনাকে জান্নাত প্রদান করে, ও মুসলমান আপনি জান্নাতে যাওয়ার সময় আমি গুনাহগার বান্দাটারে তালাশ করে নিয়ে যাবেন। যে আমার বিষয় হইছে আখিরাত, ওই আখিরাতের বিষয় যাওয়ার আগে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শ্রোতা মুরব্বিদেরকে সামনের দিকে এসে বসার জন্য। আমি জানি না কোন জায়গায় বসবেন, আর সামনে আসতে গেলে একজনের কাজ 2টা বসা লাগবে, দরকার নাই যে যেখানে জায়গা পান সেখানে বসে যান কষ্ট করে। এবার বন্ধুরা আল্লাহ তাআলার কোরআন কারীমে আল্লাহ বলেছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দুজক এবং জান্নাতের এক রকম নয়, দুজক এবং বেহেশতের এক রকম নয়। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা বেহেশতি তারা হইল সফলকাম। দুনিয়ার মুসলমান কেন যারা বেহেশতি তারা সফলকাম, আপনার মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যারা বেহেশতি, দুনিয়াতে বেহেশতি যারা মত কাজ করেছে, নেক আমল করেছে, দুনিয়াতে 4টা কাজের মধ্যে তারা সমীচীন থাকতে পারছে। আল্লাহ ওই 4টা কাজ কি আপনার কাছে জানতে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পরে ছুটিয়া চলে গেছে, কিন্তু পরের দিন রাত্রিবেলা ঘুমাইছে। পরের দিন রাত্রিবেলা হযরত সাহালা ঘুমাইতে পারে না, দ্বিতীয় দিন ঘুমাইতে গেছে, দ্বিতীয় দিন আর ঘুমাইতে পারে না, তৃতীয় দিন ঘুমাইতে গেছে, ঘুমাইতে পারে না। এমন ভাবে 7 দিন ঘুমাইতে পারে না, 7 দিন ঘুমাইতে পারে না। দৌড়াইতে দৌড়াইতে আল্লামা রাজির কাছে এসে ডাক দিয়া কয়, ও আল্লামা রাজি, আপনার কাছে যেই দিন আমি 24 ঘন্টা সময় দিন এবং রাত অতিবাহিত করেছি, ওই দিন থেকে আজকে 7 দিন আমি ঘুমাইতে পারি না রাত্রিবেলা। আল্লামা রাজি কয়, কেন ঘুমাইতে পারো না? কয় ঘুমাই সত্য কথা, আমি আমার চোখটা বন্ধ করলাম, আমি দেখতে পাই কত সুন্দর একটা জায়গার মধ্যে আমি আমার কপাল থেকে সেজদা দিতেছি, আর আমি পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত রাজি যে বড় বাপের আল্লাহর ওলি, উনি বলে মামা কয়দিন? আজকে বলে 7 দিন। বলে তুমি যে 7 দিন পর্যন্ত এই স্বপ্নটা দেখতে পাও, তুমি কি 7 দিনে কাউকে জিজ্ঞাসা করো না তুমি কেন এই স্বপ্নটা দেখতে পাও?
সাহাল ডাক দিয়ে কয় মামা একদিন দেখছি, দুই দিন দেখছি, তিন দিনের দিন যে জায়গায় সেজদা দিই ওই জায়গায় অনেক আমি দেখার পরে জিজ্ঞাসা করলাম আমি যে জায়গায় সেজদা দিতেছি এই জায়গাটা কি? ওই লোকগুলা আমারে বলছে এটা হইলো আল্লাহ তাআলার আরশ ওয়াজিব। আমি নাকি আরশ ওয়াজিবের মধ্যে সেজদা প্রদান করতেছি। এবার আল্লাহ রাজিতার মুখ চাপ দিয়া কয় সাহাল চুপ থাক চুপ থাক চুপ থাক, এই কথা কারোর কাছে বলবি না। বলে মামা কেন? বলে তুমি একদিন এক রাত আমার কাছে সময় দিছো, ওই রাতে কিছু সময় আমার সঙ্গে ইবাদত করছো, নামাজ পড়ছো, ওই রাতে ফজরের আগে তওবা করছো আল্লাহর কাছে। আমার আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল করছে। সাহালে আর গুনার কামে যাইস না রে সাহাল। বলে কেন রে? বলে গুনার কামে যদি যাস এমন স্বপ্ন আর কোনোদিন দেখি না। বলে কেন রে? বলে স্বপ্ন দেখার কারণ হইল আল্লাহ তাআলা তোকে ডাকতেছে আল্লাহর পথে আয়, নবীর পথে আয়, হেদায়েতের পথে আয়। আপনারা বলে আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, চোখের পানি ফালায়া ফালায়া একটা রাত্রে যদি আমার জীবনের গুনার কথা আল্লাহর কাছে স্মরণ করে বলি, আমার আল্লাহ এক রাত্রে আমাদের হেদায়েত দিয়া সকল জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এক রাতের ইবাদত কবুল করে ফেলেছেন। কেমন কবুল শুনারাম? হযরত সাহাব বলে আমার মামার কথা শুনি না আমি আর খারাপ পথে যাই নাই, দুনিয়ার কর্মব্যস্ততায় সময় কাটাই নাই। হযরত সাহাব বলতেছে কথা শুনে নাও, শুনে নাও, আমি যখন আর দুনিয়ার কোনো কর্মব্যস্ততা করি না, আমার সম্পদের মায়া শেষ, সম্পদের মায়া শেষ। হযরত সাহাব আমি আমার জীবনে অনেক বাড়ি বানাইছি, অনেক সম্পদ বানাইছি, অনেক বেড়া বকরি বানাইছি। হযরত সাহাব আমি আমার হাতের মধ্যে অনেকগুলা কাগজ দিলাম। কি নিছে? হাতের মধ্যে অনেকগুলা কাগজ দিলাম। ওই কাগজগুলো আমি আমার হাতের মধ্যে নিয়া ওই কাগজের মধ্যে আমি অনেক কিছু লিখলাম। একটা কাগজে লিখলাম বাড়ি, একটা কাগজে লিখলাম টাকা, একটা কাগজে লিখলাম স্বর্ণ মুদ্রা। আমি এমন ভাবে লিখতে লিখতে আমার সকল সম্পদের নাম কাগজের মধ্যে লিখেছি। লেখার পরে রাত্রবেলা থেকে যখন সকাল হয়ে গেছে, পুরো এলাকার মানুষকে আমি ডাক দিছি, এলাকার মানুষ আমার বাড়ির সামনে আসো। এলাকার নাম কি? আজানপুর এবং ফিরোজপুরের মাঝে নাকি? মনে করেন উনি ওনার জীবনকে পরিবর্তন করে ফেলছেন। উনি এখন একজনকে ভয় পায়, দুনিয়ার আশা করে না, করে কার আশা? আল্লাহ এবং তার রাসূলের আশা। উনি রাত্রবেলা দুইটা কাগজের ভিতরে একটার ভিতরে লেখছে বাড়ি, একটার ভিতরে ক্ষেত, একটার ভিতরে নৌকার নাম, একটার ভিতরে তার গাড়ি আছে গাড়ির নাম, একটার ভিতরে স্বর্ণের নাম, একটার ভিতরে টাকার নাম লিখছে। লেখা পুরো আজানপুরবাসী ডাকছে, এই আজানপুরবাসী এদিকে আসো। আয়েশা উনি ওনার সম্পদের কাগজগুলো লটারির মতো কইরা বলছে আমি আমার হাত থেকে কিছু কাগজ ফেলবো, তোমরা 6 জন মানুষ আমার সামনে আসবা। এই কাগজ 6 জন 6টা কাগজ দিবা, কেউ 2টা কাগজ দিবা না। এই 6টা কাগজ দিয়া যার ভাগ্যে যেটা পড়বে তোমরা আমাকে বলবা। উনি ওনার হাতের কাগজগুলো এইভাবে তাদের সামনে দিয়ে দিয়েছে। তো 6 জন মানুষ 6টা কাগজ দিছে, কারোর বাড়ি, কারোর গাড়ি, কারোর টাকা, কারোর স্বর্ণ মুদ্রা, কারোর ঘোড়া, কারোর বকরি। এই 6টা নেওয়ার পরে উনি বলছে এগুলা তুমি সবার বন্টন করে দাও। আল্লাহ রাজি করে দিলেন, ভাগ হয়ে গেছে সবা। কেন? বল তোমার এত সম্পদ সব দিয়ে দাও। কহ কেরে দাও? বলে দেওয়ার কারণ হইলো আমি তো আমার মাওলার পাগল, এই সম্পদের পাগল হই নাই। আমি এখন এই সম্পদ ছেড়ে দিয়া আমার মাওলার রাস্তায় চলে যাচ্ছি। আর জোরে কইলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লামা সাহাল হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাজিকে উত্তর দিয়া রওনা করলেন। যাইতে যাইতে দূর প্রান্তরে যখন চলে যাচ্ছে, হযরত সাহাল কয় আমি আমার সাথে কোনো কিছু নিলাম না, শুধু আমি আমার দেহটা নিয়ে চলে গেলাম। আরে বাবা দেহ এমনি যায় না, দেহের মধ্যে দেহ পরিচালনা করার জন্য কিছু নফস আছে, ওই নফসগুলো তার সাথে সাথে যায়। আল্লামা সাহাল কয় আমি রওনা করলাম আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য, যেন আমার দুনিয়ার সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাবা ঘরে ধরে বলবো আর হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন করে বলবো আল্লাহ আপনি আমার দুনিয়ার সকল গুনাহ মাফ করে দেন। হযরত সাহাল কয় আমি যখন অর্ধেক রাস্তায় গেলাম, আমার নফসের ভিতর থেকে ক্ষুধার জ্বালা আমাকে আক্রমণ করতেছে আর বলতেছে ও সাহাল খানা কেন খাও না, তোমার পেটের মধ্যে এত ক্ষুধা, খাবার কেন খাও না, তোমার পেটের মধ্যে এত ক্ষুধা। আল্লাহ হযরত সাহাল ডাক দিয়া কয়
কয় আমি কেন খানা খাই না, এর নফস আমি নিয়ত করেছি যতদিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে এলান আসবে, আল্লাহর কাছ থেকে খবর আসবে যে আমার সব গুনাহ মাফ করছে, আমি নিয়ত করেছি আর কোনোদিন আমি খাবার খাবো না। নিয়ত করছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আওয়াজ না আসবে যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না, এ মুখে আমি খানা দিতাম না। আল্লাহ তাআলা হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার নফসের সঙ্গে কথা বলতেছি, নিজের সঙ্গে নিজে কথা বলতেছি, নিজের সঙ্গে নিজে কথা বলতেছি, আর আমি আমার নফসকে প্রশ্ন করতেছি, রে নফস, এ নফস আমার কাছে খানা চাও, আল্লাহর রাস্তায় আমার ওয়াদাটা পূরণ করতাম দাও, আমি আমার আল্লাহর কাবারের কাছে কানমু, আল্লাহ যখন আমারে আওয়াজ দিবে আলহামদুলিল্লাহ আমারে খবর দিব আমার গুনাহ মাফ করে দিতে, তখন আমি তুমি নফসের খানা দিমু, তারে খানা দিতাম না। নফস কয় সাহল তুমি নিজে খানা খাইবা না, আমি নফসের খানা দাও, তোমার কাছে দুইটা জিনিস খাইতাম চাই, এক নাম্বার অল্প কয়েকটা রুটি, আর দুই নাম্বার সামান্য মাছ খাইতে চাই। কি 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 মাছ আর রুটি খাইতে চাই, এটা কি নফস রে, মাছ আর রুটি খাইতে চাই। আল্লাহ সাহাল কয় আমার কাছে কোনো দিরহাম নাই, দিরহাম কি করছে, টাকা পয়সা কি করছে, সব জ্বালাইছে, আমি দিব আমি সব জ্বালাইছে। দেওয়ার পরে আল্লাহ সাহাল ডাক দিয়া কয় শোনো ও জগৎবাসী, শোনো না, শুনে নাও, আমার সকল সম্পদ আমি দান করে দিয়ে চলে আসছি, আসার পরে আমি সাহাল যখন এই আমার নফসের জন্য একটা রুটি আর সামান্য মাছের ব্যবস্থা আমি করতে পারি নাই, যখন আমি কোনো রুটি পাই নাই, যখন আমি কোনো মাছ, ভাই সাহেব আমি দিব, আল্লাহর রাস্তায় আমি দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিরিস মুসলমান গুনাহ শেষ, যা করছে এ বন্ধ, এখানে বন্ধ। ছোট বাচ্চা মানুষ যদি কাইন্দা যদি নবুয়ত পাইতে পারে, আমরা কাইন্দা দেব নাম পাইতে না মুরব্বি, আপনারা কান্দেন না, আমরা কান্দেন না তো, আপনি মুনাজাত করেন, আমরা কান্দে না, মুনাজাত আল্লাহুম্মা আমিন, মোটটা উড়ে তকর তকর, হইছে না রে, এ মুনাজাত ধরে এর ফাঁসি দিয়ে দুষ্টমি করে যাবে, হয়নি? এটা মুনাজাত দিছিনি, তোমার দোয়ার দরকার নাই, তো দোয়া কেমনে করা লাগবে তুমি ওটা জানো না, যদি জানতা তুমি ঠিক মতো দোয়া করতা। আপনার কান্না আসবে কিভাবে? শুনুন, কান্না কখন আসে জানেন? আপনি ইবাদত করতে যান, মসজিদে যান, আপনি ইচ্ছামতো ডাঁড়ে খাইয়া, এই যে সামনে সবে মেরাজ আসতেছে, সবে বড় আসতেছে, ইবাদত করেন না আপনারা? করেন কি না? যারা করে তারা তাদের বিষয়। ইবাদত করেন না? করেন। ইবাদত করতে যান, মসজিদে আপনি রাতের খানা ইচ্ছামতো খাইয়া এরপর ইবাদত করবেন লাগি, ঠিক আছে না? মসজিদে যায় খাইয়া না, মসজিদে ইবাদত করবার জন্য যাবেন না, খাইয়া তন মনটা নরম থাকবে, ফেড়ে কি থাকবো, গুনার কথা মনে হইলো না, নরম হয়ে যাবে, টপ 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 করে পড়বো। আমি আজকে কইয়া গেছি, আজকে রাতে মাহফিল শেষ করে বাড়িতে দিয়া নামাজের মুসল্লা খাইতে দেন, এখন খানা খাইছে না অনেকে বসে বসে, কারণ যেহেতু আমি একটা ডিসিউ থেকে গেছি, দেখি থেকে গেছি, তার মানে আমি খাইয়ে দেয়া আর বসছেন না, মাহফিলে আসছেন ইবাদতের নিয়তে বসছেন। তবে এই কথা মনে রাখেন, আজকে রাতে দিয়া আমার কথাটা দিয়া আপনি সাবস্ক্রাইব হিসেবে গ্রহণ করে দেখেন, আপনি না খাইয়া আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ অনেক গুনাহ করছি, গোপনে করছি, লুকিয়ে করছি, আল্লাহ আমার মাফ করে দেখবেন, নিজে নিজে চোখের পানি পড়ে, আপনি তো পেট ফুরে কান্না করেন, মুনাজাত করবার লাগা, মুনাজাত ইবাদত করার যে মাধ্যম আছে, ইচ্ছামতো ডাঁড়ে খাইয়া এরপর করতে না, ডাঁড়ে খাইয়া না। আল্লাহর ওলিদের তিনটা খাসিয়ত ছিল, কয়টা খাসিয়ত? কথা কন, কয়টা খাসিয়ত? কম খাইতেন, কম কথা বলতেন, কম ঘুমাইতেন। কম খাইতেন, কম কথা বলতেন, কম ঘুমাইতেন। আমি কম ঘুমাইলে আমার বাবা লোক কি তুই ঘুমাস কা এত কম, কেমনে ওয়াজ করস, মজা আয় কেমনে? আমি আরে আমার মন তো মাথা টেনশন যদি তোরা লয়ে রাখতি তাহলে তোর আর ঘুম হইলো না। আপনার দোয়ার করতে আমি ছোট মানুষের কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা,
আস্তে কইছেন আপনারা ওই দিকে যাবেন আপনার এলাকায় কুমিল্লার কেউ থাকলে আপনারা দিকে যাবেন যে বলে আসলে সত্য কিনা কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা সামনে 2টা মহিলা মাদ্রাসা আমার একটাতে 375 জন ছাত্র একটাতে আমি মাহফিল করে আইসা ফজর নামাজের আযান দেয় নামাজ পড়ে আর ঘুমাই ঠিক 11 আমি আজকে আসার সময় আমি বাইরে কইছি 11টা 30 35 এর মধ্যে বা 45 12টা উপরে গেলে এর মধ্যে আমি ঘুম থেকে সজাগ হয়ে যাই বেশি ঘুমাই না কেন জানেন কারণ এই বেশি ঘুমাইয়া অভ্যাস করলে যখন বুড়ো হয়ে যাবে তখন আর ওয়াজ করতাম না তখন শুধু ঘুমাই ঠিক আছে না আমার তো বহুজুরা দেখছি আমি ভেট বড় হয়ে যায় কেন জানেন ওই যে না তারা কষ্ট করছে এটা দাদা দোষ না তো এটা দাদা দোষ না তারা যে কষ্ট করছে কষ্টের কারণে খাবার আর ঘুম ঠিকমতো হয় না মাঝে মাঝে আমাদের এই যে দেখেন আমি কষ্ট করে বিলে আসছি আমি চাইলে গাড়ির ভিতরে অনেক ঘুমাইতে পারতাম না ঘুমাই নাই পুরো পথে ছিলাম চেষ্টা করছি যে সন্ধ্যাবেলা একটু নাস্তা করে একটু মনে করছি গাড়িতে ঘুমামু পারি না ঘুমাইতে নরমালি চলে আসছি কিন্তু এখন ওয়াজ করে নামার পর আমার খানাও মন চাইতো না মন চাইতো ইচ্ছা মতো একটু আরামসে ঘুমাই কিন্তু কি হবে লাভ নেই আগামী মাস সেই দূর নরসিংদী কইলো ভুল হইলো একবারে ওই কুমিল্লা ওই দিক দিয়ে নবীনগর কান্দা অনেক তো যে কথা বলতে ধারাবাহিকতা ছিলাম আমরা যেগুলো কন্ট্রোল করি আমি আমার কর্মব্যস্ততায় কম ঘুমাই আমি আমার কর্মব্যস্ততায় কম ঘুরাই কিন্তু ওলি হওয়ার জন্য যে তিনটা খাসলত লাগবে আল্লাহর খাসবান্দা হওয়ার জন্য কামেল মুকাম্মাল হওয়ার জন্য এই তিনটা খাসলত হইলো কি কম খাওয়া কম ঘুমানো কম কথা কন আমি কি কম কথা কই বেশি কথা কই বেশি কই না তবে আমার কথা বলে যারা আপনাদেরকে হেদায়েতের পথ দেখায় আমি আগে কইছি যে কথা ভালো লাগবে এটা মানবেন আর এটা ভালো লাগবে না তাই নদী চালাই দিলে ভাই ঠিক আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বন্ধু যিনি আখিরাতকে বেশি ভয় পাইতেন যার নাম হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা নাম কি সাহাব রাদিয়াল্লাহু তাআলা কিতাবের নাম তাসকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ওইখানে হযরত সাহাব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে আমি ঘটনাটা পাইলাম হযরত সাহাব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি দুনিয়াতে অনেক কর্ম করেছি করার পর আমি সাহাব রাহমাতুল্লাহ আলাইহি একদিন আমার একজন উস্তাদ আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহির সামনে গেছি নাম কি আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার সামনে যাওয়ার পর উনি আমাকে বলছে সাহাল দুনিয়াতে তুমি অনেক কর্ম করলা আচ্ছা তুমি আজকে আমার কাছে একটা দিন একটা রাত সময় দাও একদিন কথা বলেন একদিন হযরত সাহাল ডাক দিয়ে বলে মামা হযরত রাজি আপনি বলতেছেন আমি আমার জীবন অনেক দিন অতিবাহিত করেছি কিন্তু আপনি আমারে বলতেছেন আমি আপনাকে মাত্র একদিন একটা সময় দেওয়ার জন্য আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে হ্যাঁ মামা তুমি আমাকে মাত্র একদিন এবং এক রাত সময় দাও হযরত রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই কথা বলার পরে সাহাল কয় জীবনের অনেক সময় তো আমি অতিবাহিত করলাম মাত্র একটা দিন এবং একটা রাত মাত্র 24 ঘন্টা সময় আমার মামা আমার কাছে চাইছেন হে মামা আপনি কেন আমার কাছে মাত্র 24 ঘন্টা সময় চাইলেন বলে আমি তোমাকে অন্ধকার কবর এবং মরণের কথা স্মরণ করে দিতে চাই বলে মামা আমি যে জগতে আছি সেই জগতে মরণ বলতে কোনো কিছু নাই আমরা তো মরণকে ভয় পাই না আর আপনি আমারে কোন মরণে ভয় দেখাইলেন হযরত রাজি কয় মামা আয় 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 আমার মাত্র একটা দিন আর একটা রাত সময় দে সাহাল কয় মামা যে এত করে বলে আপনাকে একটা দিন আর একটা সময় রাত সময় দেওয়াই যায় দিনের বেলা হযরতে রাজি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতে বলতে তার সময়টা কাটিয়ে দিয়েছে এবার রাত্র বেলা যখন হয়ে গেছে আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার নামাজের মুসল্লাটা বিছাইয়া হযরতে সাহালকে নিয়া উনি একটা মুসল্লার মধ্যে সুন্দর করে বসে গেলেন ওই মুসল্লার মধ্যে বসা ওই হযরতে সাহালকে ওযু বানাইয়া মুসল্লার মধ্যে বসাইয়া ডাক দিয়া কই মনিব আমার বাগিনা সাহাল আমার সামনে বসে আছে আল্লাহ তারে আমি কোন ইবাদত করতে বলি নাই তবে আপনার কাছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তাআলা আপনি আমার বাগিনার অন্তরটাকে পরিবর্তন করে দেন এই দোয়াটা অন্য কোন দোয়া নয় ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিকা এই অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিপূর্ণ পরিবর্তন করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ
উনি বলছেন আমি দোয়া করলাম, তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করার পরে ওই সাহাল আমার ডাক দিয়া কয় মামা সারা রাত এমনি এমনি বইসা থাকলে আপনি চলেন আপনার লগে আমি নামাজ পড়ি। এই লোক আজীবন খারাপ কর্মকাণ্ড করে বেড়াইছে। হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহি কয় মামা দিনও কাটাইলাম, রাতের কি অংশ কাটাইলাম, মামা ঠিক আছে সারা রাত এমনি না কাটাইয়া ঘুম আসবে, আমি আপনার সাথে নামাজ পড়ে কাটাই, আপনার সাথে নামাজ পড়ে কাটাই। এই ভাই সাহেব অনেক মুরব্বিরা আছেন আপনারা দেখবেন বয়স হওয়ার কারণে আপনাদের ঘুম ফজর অনেক আগে ভেঙে যায়। বাংলা মুরব্বি অনেক আগে ফজর। আমার এলাকার এক মুসল্লি এবারে আমি সবসময় দেখতাম যখন আমি ছোট মুরব্বি এখনো বেঁচে আছেন, ওনারা মাঝে মাঝে দেখতাম রাতে 3টা থেকে আযান দিলা, রাতে 3টা থেকে আযান দিলা, ওই টাইম জানা না এমন করে ফজর সময় ঘুম চাই এমন আযান দিলা, এমন হয় না বাবাদের এলাকাতে দেখবেন এমন হয়। তো এই মুরব্বিরা আমি একদিন জিজ্ঞাসা মুরব্বি আপনি আযান দিলান, আপনি মূল কারণটা কি ঘুমায় না? তো ঘুম যদি না এলে রাত বেলা কারণ ঘুমায় না, আপনি এখন একটা ভাইরাস বাইরেছে এই সোশ্যাল মোবাইলের কারণে। আমি মোবাইলের খারাপ দিক বলতে ভালো দিক বলছি না, মোবাইলের ভালো দিক আছে, কথা বলা যায়, যোগাযোগ করা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করা যায়, কিন্তু এই দম কাটার কারণে বেশিরভাগ মানুষের ভবিষ্যৎ কাঙ্গাল অন্ধকার, বেশিরভাগ পোলাপান পড়ালেখা অন্ধকার। ঠিক আছে না? আমার মোবাইলের হাতে আমি এখনো পর্যন্ত টাচ মোবাইল দেই নাই। ওই আমার ভিডিও আমি তো এর দিয়ে কয়েকবার কইছে বাইরে একটু কোন না তুমি মোবাইল কিনা দে, আমি তার ঘরে কইছি কিটা তুই আমার কষ্ট না সাতানা ডিডি করে গেলাম গাইড এখন একবার মোবাইল দিয়েছে না। আর আমার বাপের মোবাইল যেটা টাচ মোবাইল, আমার পুরো ঘরে আরেকটা মোবাইল আছে টাচ মোবাইল, কয়টা একটা আমার বাপের কাছে, উনি তো বাইরে বাইরে থাকে, তো ওনার কাছে মোবাইল থাকে, এবারে গাইড যদি কোনো সময় দেখি হাতে লইছে যদি দেখি আর টেলিভিশনে শুনে আমি বাইরে ঢুকছি কি মোবাইল মোবাইল একদিন শুধু যাই দেখছি, শুধু কইছি মোবাইল হাতে লইছ, শুধু দূর কইছি মোবাইল হাতে নিলাল ফরওয়ার্ড হয়ে গেছে। আমি জানি এটা বিশ্বাস কষ্ট করে। আমি আপনাদের দোয়ার বরকতে আমি 4টা ইউনিভার্সিটিতে এসেছি, আপনাদের দোয়ার বরকতে 4টা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, চট্টগ্রাম। আপনাদের দোয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে 142তম হইছি। মারহাবা কয় না? একজন দুইজন পরীক্ষা দিয়ে না তো কয়েক লাখ পোলাপানের সাথে পরীক্ষা দিয়ে 142তম কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স হইছে। তো কেন? ওই সময় আমার মামা আছে যিনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে একটা ইউনিভার্সিটিতে চাকরি করে, শিক্ষিত বিনা আমার কইছে তুই মাদ্রাসা পড়ছ একটা ভার্সিটি সার্টিফিকেট যদি দুগাইতে পারছ জন্য লাভ হইব। আমি কইলাম হ্যাঁ ঠিক আছে। তো কইছে এই মোবাইলটা বাদ দিয়া একটু দেখাস না ভার্সিটি সার্টিফিকেট জোগাড় করা যায়নি ফর। আমার মামা আমার কথা অনুযায়ী 3 মাসের লাগে মোবাইল ধরে রাখছি পকেটে, শুধু দরকার ফোন ছাড়া করা ছাড়া রিসিভ করা ছাড়া অন্য কোনো কিছু করি নাই। 11 ঘন্টা করে সময় দিই, মাত্র 3 মাস। আল্লাহর রহমতে আল্লাহ কবুল করছে, ইউনিভার্সিটিতে চান্স হইছে। আবার আপনাদের দোয়ার করতে ইউনিভার্সিটিতে যাইতে কয়েকদিন দেখি ওমা এনে যাইলে দেখি পুরুতে রেজিস্টার করে এনে রাউন্ড দিত না। আল্লাহর রহমতে আমার বেরিয়ে এয়ারপোর্ট থেকে যাই না, বড় বড় যারা ইউনিভার্সিটিতে মেয়েরা পড়ে না যাই আমার কই যে লম্বা লম্বা হুজুর মানুষ ছবি তুলবার লাগে, আমি এই ছবি যদি ফেসবুকে একবার যা অবস্থা কি করি আমারে লাগলো না, আমারে লেছে রে, এটা তো কাম হতো না, হয়তো এয়ারপোর্ট থেকে আমি আর যাই না। আমাকে আমার একজন স্যার কল দিয়েছেন, খুব ভালো মানুষ। আমি যখন ভার্সিটিতে ভর্তি আমাকে বলছে বাবা তুমি যে ভার্সিটিতে ভর্তি হইছো আরো ভর্তি বাংলা বিভাগে, কুমিল্লা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডি নাই, না থাকার কারণে বাংলা বিভাগে ভর্তি হইছো বাবা, বাংলাতে ভর্তি হইছো এখানে তো অনেক বিভিন্ন রকমের ঘটনা আছে, যেগুলো তুমি বললে তো হয়তো সমস্যা হইছে। স্যার আমি কি শিক্ষা অর্জন করতে আসছি, যেটা ঈমান ধরনের বিষয় এগুলো আমি দেখতাম না, আমি আমার মতো করে পড়ব। বলছে আচ্ছা ঠিক আছে। পরে যখন আমি কয়েকদিন যাই না, আমার স্যার আমার বলছে বাবা তুমি আসো না, মানুষ ইউনিভার্সিটি চান্স পাইও আসো না। স্যার এখানে গিয়ে ঘুরতে দিছিলাম দাওয়া দিতে, বুঝছেন না বিষয়? তো যে ধারাবাহিকতায় ছিলাম এই দমকার জ্বালায় অনেক ভবিষ্যৎ আইন্দার হই না, ভবিষ্যৎ আইন্দার। তা আপনি রাত্রিবেলা ঘুম যদি না আসে এই মোবাইলের দিকে একদিন না তাকাইয়েন, শুধু নামাজের মুসল্লা নিবেন, নিয়া বিছায় ওযু কইরা নামাজের মুসল্লায় 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাইন দেন। দেখেন ওই দিনটা শরীরটা খুব পাতলা লাগে, মনটা খুব ভালো লাগে, আপনি ঠিক কাজই করেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে সহজ সরল পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তো হযরত সাহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম আসে না, উনি বলতেছেন মামা যেতে ঘুমই আসে না, চলেন